Hello. So today we will discuss about the CC321 operating system, the theory. তাহলে ওয়েস্ট আসলে কি, অপারেটিং সিস্টেমটা আসলে কি? A program that acts as a bridge between a user of a computer and computer hardware. আমরা ইউজার অফ আ কম্পিউটারকে ইউজার অ্যাপ্লিকেশনও বলতে পারি। তাহলে ইউজার অ্যাপ্লিকেশনটা কি? ওয়েব ব্রাউজার। আমরা গুগল ক্রোম, ব্রেভ, যে কোনো ওয়েব ব্রাউজার যে চালাচ্ছি এটাই হচ্ছে ইউজার অ্যাপ্লিকেশন। এই যে কোনো একটা প্রোগ্রাম, ইন্টারফেস, নেটফ্লিক্স। এখন এটার ব্রিজ কে হয়ে দাঁড়াচ্ছে? অপারেটিং সিস্টেম। আর একটা ব্রিজ যার বিটুইন, সেটা হচ্ছে হার্ডওয়্যার। এখন হার্ডওয়্যারটা আসলে কি? হার্ডওয়্যারটা হচ্ছে আমাদের সিপিইউ, প্রসেসর, মনিটর, কিবোর্ড, মাউস, ইসেট্রা। হ্যাঁ, সো এই দুইটার ব্রিজ হয়ে দাঁড়াচ্ছে ওএস। তার মানে কি করে? ওএস হচ্ছে আমাদের এই দুইটাকেই কন্ট্রোল করে। আচ্ছা, সফটওয়্যার ইজ টু টাইপস, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, সিস্টেম সফটওয়্যারটা আসলে কি? সিস্টেম সফটওয়্যার হচ্ছে লো লেভেল কম্পিউটিং হয়। লো লেভেলটা আসলে কি? এই যে কোনো একটা, আমরা কোনো একটা ওয়েবসাইট যদি রিলোড করি, তাহলে ওইটা হচ্ছে আর কি আমার লো লেভেল ইঞ্জিনিয়ারিং হচ্ছে। এটাই কম্পাইলার, লোডার্স, লিঙ্কার, ডিবাগার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? এই যে ভিএলসি, যেখানে আমরা মুভি দেখি, ভিএস কোড, যেখানে আমরা কোডিং করি। সো ইজ ডিজাইন ফর দ্য এন্ড ইউজার্স, এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, তাহলে মেজর গোলটা আসলে কি আমাদের অপারেটিং সিস্টেমের? সিকিউরিটি, অ্যান্ড ইট ইজ কনভিনিয়েন্ট টু ইউজ। আমরা ইউজার প্রোগ্রামকে চালাইতে পারি। উই ক্যান ডু মাল্টিটাস্কিং, আমরা হচ্ছে মাল্টিটাস্ক করতে পারি। এটাই। আর একটা জিনিস হচ্ছে, লিনাক্স আর উইন্ডোজের ভিতর আসলে ডিফারেন্সটা কি? লিনাক্স হচ্ছে ওপেন সোর্স, আমরা এটাকে সব কিছুতে মডিফাই করতে পারবো। বাট উইন্ডোজ ইজ মোর ভার্নারেবল। কেন? এখানে অনেক রেস্ট্রিকশনস থাকে। তার মানে আমার উইন্ডোজের ভিতর যে কোডিং করা আছে, আমরা শুধু ওই জিনিসগুলাই চালাতে পারবো, তাছাড়া আমরা কিছু করতে পারবো না। কিন্তু লিনাক্স হচ্ছে ওপেন সোর্স, আমরা এটাকে এ টু জেড সব কিছু আমরা মডিফাই করতে পারবো ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, কার্নেল, এটা একটু, এই যে হোয়াট ইজ কার্নেল? হ্যাঁ, আচ্ছা, কার্নেলটা হচ্ছে আমরা যখনই কোনো প্রোগ্রাম রান করছি, সেই মোমেন্ট থেকে আসলে আমার কার্নেলটা চালু হচ্ছে। দ্যাট মিনস এই যে আমি যদি আমার ভিএস কোডটা ওপেন করি, সো আমি যখনই আমার ভিএস কোডটা ওপেন করতেছি, ফ্রম দ্যাট মোমেন্ট আমার কার্নেল এখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এই মোমেন্ট থেকে আমার এখন কোন একটা প্রোগ্রাম যখন আমি ওপেন করলাম, এখন আমার কার্নেলটা এখন রান হচ্ছে। সো এই যে এই কার্নেলটা আমার অলওয়েজ রান হয়। আমি যে এখন এই ভিডিও রেকর্ড করতেছি, এই টাইমেও আমার কার্নেলটা রান হচ্ছে। এই যে অলওয়েজ ইন এক্সিকিউশন। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে সেন্ট্রাল মোড অফ ওএস। দেন এই যে আমার অপারেটিং সিস্টেমের কিছু পার্ট ফার্স্টে লোড হচ্ছে, এবং এটা ইট রিমেইনস ইন দ্য মেইন মেমোরি অর ইট ইজ অলওয়েজ ইন এক্সিকিউশন। সো আমার যখন পিসি অন হয়, আমি যখন আমার এই ভিএস কোড প্রোগ্রামটা ওপেন করলাম, এটা যখনই লোড হওয়া স্টার্ট হইলো, এরপর থেকে হচ্ছে আমার কার্নেল অলওয়েজ ইন এক্সিকিউশন, অলওয়েজ রিমেইনস ইন দ্য মেইন মেমোরি, অ্যান্ড ইট শুড বি অ্যাজ স্মল অ্যাজ পসিবল। কার্নেল স্পেস উইল অলওয়েজ বি স্মল। আচ্ছা, সো এই যে প্রোভাইড অল দ্য এসেনশিয়াল সার্ভিসেস required by the kernels and other applications. And the main important point is kernel code is loaded or remains in the protected area of a memory, so we can prevent it from overwritten. আচ্ছা, কার্নেল কোডটা হচ্ছে এমন একটা মেমোরি প্রোটেক্টেড এরিয়াতে থাকে, আমরা এখান থেকে কেউ অ্যাক্সেস করতে পারবো না কার্নেল কোডকে। কার্নেল কোডকে তাহলে অ্যাক্সেস করবে কে? হার্ডওয়্যার। অনলি হার্ডওয়্যার অর সিপিইউ ক্যান অ্যাক্সেস দ্য কার্নেল কোড, কিন্তু আমরা কেউ কার্নেল কোডকে অ্যাক্সেস করতে পারবো না।
কারণ কার্নেল কোডটা এমনভাবে প্রোটেক্টেড থাকবে কেউ যদি চায় সে চাইলেও ওইটাকে ওভার রিটার্ন করতে পারবে না। আচ্ছা, এটাই বলা হচ্ছে ওয়েসটা কি। ওয়েস ইজ আ প্রোগ্রাম অর সফটওয়্যার। এরপর এই যে ওয়েব ব্রাউজার হচ্ছে ইউজার অ্যাপ্লিকেশন, আর হার্ডওয়্যার কি, কিবোর্ড, মনিটর, ইসেট্রা। আচ্ছা, অ্যানাদার থিং ইজ ওএসটা আসলে কি, মানে ও আসলে কি কাজ করে। আমার জানলাম ও কন্ট্রোল করতেছে আমার হার্ডওয়্যার এবং ইউজার অ্যাপ্লিকেশনকে চালানোর জন্য। কিন্তু আর একটা ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে ওএস এর ভাষায় অথবা আমাদের 321 ভাষায়, সেটা হচ্ছে ওএস অ্যাকচুয়ালি ক্রিয়েট অ্যান ইন্টারফেস উইথ হার্ডওয়্যার বাই ডিভাইডিং ইন্টু ডিফাইন্ড মডিউল। এই জিনিসটা আসলে কি, এই যে এটা হচ্ছে আমার ইউজার অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে হার্ডওয়্যার, এটার মাঝখানে কি কে কন্ট্রোল করতেছে, এই যে ওএস। কিন্তু আমার এই জিনিসটা পারফর্ম হচ্ছে কিভাবে, বাই ডিফাইন্ড মডিউলস। সেটা কি, এই যে K1, K2, K3, K4, K5, এটা ডিফাইন্ড মডিউলসে ভাগ করা আছে, এটাকে কার্নাল মডিউলও বলতে পারি। তাহলে এই মডিউলের কাজ কি, K1, আমি যে এখন ভিএস কোড ওপেন করলাম, এটা হয়তো আমার K1 হেল্প করছে আমার ভিএস কোডকে হেল্প করতে। এখন আমি যদি আমার আর একটা ক্রোম ব্রাউজার ওপেন করি, আর একটা নিউ ট্যাব ওপেন করছি, তাইলে এটাকে হেল্প করতেছে কে, এটাকে হেল্প করতেছে হচ্ছে আমার K2। সো আমার ডিফাইন ইনস্ট্রাকশন যে পারফর্ম হচ্ছে, এটাকে হেল্প করছে আমার ডিফাইন মডিউল। সো এটাই বোঝাচ্ছে যে আমার ওএসটা কি করে, ওএস হচ্ছে একটা নতুন ইন্টারফেসকে ক্রিয়েট করে উইথ দ্য হেল্প অফ হার্ডওয়্যার বাই ক্রিয়েটিং ইট ইনটু ডিফাইন মডিউল। আচ্ছা, সো এখানে আর একটা এক্সাম্পল, সেটা হচ্ছে আমার কিবোর্ড যখন প্রেস হচ্ছে, তখন হচ্ছে আমার কিবোর্ড কন্ট্রোলার কাছে সিগন্যাল যাচ্ছে, কন্ট্রোলার সিগন্যাল দিচ্ছে কিবোর্ড বাফারকে, এরপর বাফারটা কাকে সিগন্যাল দিচ্ছে, সিস্টেম সফটওয়্যার, যাতে তারা কমিউনিকেট করতে পারে। এরপর এটাকে প্রসেস করে সিপিইউতে দিচ্ছে। তার মানে আমি এই যে একটা নিউ একটা মানে আমার কিবোর্ডে প্রেস করলাম সাপোজ জে, সো আমি যখন জে লিখলাম, এই যে এখানে যে যে আসছে, এই যেটা এখানে আসছে বাই ডিফাইন প্রসেস, সেই প্রসেসগুলো কি, এই যে এটাই। আমি যখন একটা কিবোর্ড প্রেস করলাম, কন্ট্রোলারে যাচ্ছে বাফার, বাফার থেকে এরপর সিপিইউতে শো করতেছে। সো এটা অনেক মিলি সেকেন্ডের ভিতর কাজটা হচ্ছে। আচ্ছা, আমার অপারেটিং সিস্টেমের আর্কিটেকচার হচ্ছে 3 টাইপস। এক হচ্ছে সিঙ্গেল প্রসেসর সিস্টেম, মাল্টি প্রসেসর সিস্টেম, আর ক্লাস্টার প্রসেসর সিস্টেম। আচ্ছা, আমার তাহলে সিঙ্গেল প্রসেসর সিস্টেম কি, এই দুইটা জিনিস হচ্ছে, এই যে সিঙ্গেল আর মাল্টি প্রসেসর হচ্ছে, এরা হচ্ছে সিঙ্গেল হার্ডওয়্যার, অথবা তারা কোনো ক্যাবেল কানেকশন দিয়েও কানেক্টেড থাকতে পারে। আচ্ছা, তাহলে একটু ইনডেপথে দেখি। সেটা হচ্ছে সিগন্যাল প্রসেসর সিস্টেমে একটা মেইন সিপিইউ থাকবে, যেটা আমার ডিফারেন্ট জেনারেল পারপাস ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করবে। তার মানে একটাই মেইন সিপিইউ, এই যে। এবং ওই সিপিইউ যে কন্ট্রোল করতেছে, ওই একটা মেইন সিপিইউ, এটার বাহিরেও তাদের কিছু স্পেশাল পারপাস প্রসেসর থাকে, যেটা ডিভাইস স্পেসিফিক প্রসেসর। সাপোজ আমার মাউসকে হয়তো কন্ট্রোল করতেছে এই একটা সিপিইউ থেকেও বাহিরে আর একটা কোনো একটা প্রসেসর, অথবা তার পিছে আর একটা মানে কোনো একটা মিনি একটা কাজ হচ্ছে আর একটা পারপাস প্রসেসর অথবা ডিভাইস স্পেসিফিক প্রসেসর দিয়ে। এমন না যে আমার মেইন সিপিইউ সব কাজ করবে। আচ্ছা, মাল্টি প্রসেসর হচ্ছে, এটা আমাদের মডার্ন প্রসেসর এখন, আমরা যেটা, এই যে কোরাই 5, কোরাই 3, এগুলো সব মাল্টি প্রসেসর, কোরাই 7। সো এখানে কি, এটা ইট হ্যাজ ডিফারেন্ট নেমস, ইট ক্যান বি অলসো কল্ড অ্যাজ প্যারালাল সিস্টেম, মাল্টিকোর সিস্টেম। তার মানে আমার মাল্টি প্রসেসর না দিয়েও যদি প্যারালাল সিস্টেম মাল্টিকোর সিস্টেম দেয়, তার মানে এটাই হচ্ছে মাল্টি প্রসেসর সিস্টেম। সো মাল্টি প্রসেসর সিস্টেমে কি থাকে, মাল্টিপল প্রসেসর থাকে, and they have close communication between them. They share computer bus, clock, memory, and other devices. And cluster system কি, cluster system হচ্ছে, আচ্ছা এটা আমরা ইয়াতে দেখি। আচ্ছা, ফার্স্টে আমরা সিঙ্গেল প্রসেসর দেখি। এই যে সিঙ্গেল প্রসেসর হচ্ছে, এই যে একটা প্রসেসর, বাট দে হ্যাভ ডিফাইন্ড আর্কিটেকচার, আর্কিটেকচার 1, আর্কিটেকচার 2, আর্কিটেকচার 3। তারা একটা সিঙ্গেল ওএস এর ভিতর গিয়েছে এবং তাদের প্রসেসর অথবা সিপিইউ কিন্তু একটাই, এটাই। মাল্টিকোর সিস্টেম কি, দে হ্যাভ মাল্টিপল সিপিইউ অর মাল্টিপল প্রসেসর, এই যে সিপিইউ, এই যে কোর 0, কোর 1, সাপোজ কোরাই 5,
দ্যাট মিনস দে হ্যাভ 7 সিপিইউস ইনসাইড দ্য মেইন সিপিইউ। এই যে মেমোরি সাথে কানেক্ট হচ্ছে, এবং তাদের ভিতর কিন্তু রেজিস্টার থাকে, মানে ডিফাইন সিপিইউ কোর হ্যাজ ডিফাইন রেজিস্টার্স অ্যান্ড ডিফাইন ক্যাশে। আচ্ছা আচ্ছা, ক্লাস্টারটা কি? ক্লাস্টারটা হচ্ছে এই যে আমরা বলি এই যে টু অর মোর ইন্ডিভিজুয়াল সিস্টেম আর কানেক্টেড বাই আর নোড অর ল্যান টু শেয়ার দেয়ার স্টোরেজ। এই যে cluster system have individual multiple CPU. These are the individual devices and they are connected by a LAN. And for what reason? To share storage network. এটাই হচ্ছে আমার ক্লাস্টার সিস্টেম। সো এই ফিগারটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসতেও পারে এক্সামে। আচ্ছা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইজ মাল্টি প্রোগ্রামিং। আচ্ছা, মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্ট আমার কই থেকে আসছে? মাল্টিপল প্রোগ্রামিং এর কনসেপ্ট আমার আসছে মাল্টি প্রসেসর সিস্টেম থেকে। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা একটু দেখি তাহলে মাল্টি প্রোগ্রামিং এ আসলে কি হয়। মাল্টি প্রোগ্রামিং এ আমরা বুঝতে পারছি যে উই ক্যান ডু মাল্টিপল টাস্ক and we can open multiple tabs, right? Okay, then increase CPU utilization. What does it mean? So it means actually that CPU has always one to execute. One means they have always one job to execute. আমার সিপিইউ কোনোদিনও ফাঁকা থাকবে না, আমার সিপিইউ এর ভিতর কোনো না কোনো কাজ হবেই অলওয়েজ। সো এটাই আসলে এই যে আমার যে সিপিইউতে অলওয়েজ কোনো না কোনো কাজ হচ্ছে, এই যে ফাঁকা বসে নাই, এই জিনিসটাই হচ্ছে আমার সিপিইউ ইউটিলাইজেশন। ওকে, আমি আমার সিপিইউকে প্রপার ইউটিলাইজ করতে পারতেছি। সো আমরা যদি কোনো সিপিইউকে প্রপার ইউটিলাইজেশন করি, যদি আমার কোনো ফাঁকা যদি না বসে থাকে, দ্যাট মিনস দিস সিপিইউ হ্যাজ দ্য বেস্ট, উইল গিভ মি দ্য বেস্ট আউটপুট। আচ্ছা, সো হোয়াট ডাজ ইট মিন? ওএস will keep several jobs or memory simultaneously. আচ্ছা, এটার আগে আমরা এইভাবে এটা দেখি। সেটা হচ্ছে আমাদের মেমোরি ইজ স্মল, আওয়ার কম্পিউটারস মেমোরি ইজ স্মল। সো আমরা মেমোরিতে সব কাজ রাখতে পারবো না। এই যে আমার এখন দেখেন ওবিএস রান হচ্ছে, আমার আর একটা মেমোরি কাজ হচ্ছে, এই যে সব ওপেন যে আমার ট্যাব আছে। সো আমি যখন কোনো একটা ট্যাব ওপেন করতেছি তখনই কিন্তু আমার মেমোরিতে কাজ যাচ্ছে, কিন্তু আমি কিন্তু সব কাজ একসাথে রান করতে পারবে না, তাহলে আমার মেমোরি ক্র্যাশ করবে। দ্যাটস ওয়াই এখানে আমার জব পুলের একটা কনসেপ্ট আসতেছে। জব পুলটা কি করে? ইটস লাইক আ সুইমিং পুল। আচ্ছা, জব পুলের ভিতর আমার সব কাজগুলো ওয়েট করে, দে ওয়েট কখন আমি তাকে এক্সিকিউট করব। সো আমার কি হয়, আমার জব পুলের ভিতর সব কাজগুলো বসে আছে। সো আমার অপারেটিং সিস্টেম কি করে, যে কোনো একটা কাজকে জব পুলের ভিতর থেকে দ্য অপারেটিং সিস্টেম উইল পিক ওয়ান জব ফ্রম দ্য জব পুল অ্যান্ড গিভ ইট টু দ্য মেমোরি। এরপর মেমোরি কি করে, মেমোরি উইল পিক ফ্রম দ্য জব পুল, রাইট, অ্যান্ড দেন গিভ ইট টু দ্য প্রসেসর। সো এই যে এটাই, ওএস উইল পিক জব ফ্রম জব পুল টু মেমোরি। হ্যাঁ, এই যে অলওয়েজ মেমোরিতে থাকবে। এই যে প্রসেসর আমার কোনোদিনও ফাঁকা বসে থাকবে না, ওয়াই? কারণ আমার সিপিইউ তো ইউটিলাইজ করতে হবে। সো আমরা এখান থেকে আর একটা শর্ট সামারি দিলে কি হবে, যে দেয়ার ইজ আ জব পুল বিকজ আওয়ার মেমোরি ইজ স্মল, সো উই উইল কিপ দ্য অল দ্য জবস ইন দ্য জব পুল অ্যান্ড উই উইল পিক ওয়ান জব। হু উইল পিক? ওএস, অপারেটিং সিস্টেম উইল পিক ওয়ান জব from the job pool and give it to memory. Okay, and then CPU scheduler will pick one job from the memory and give it to the processor. Okay, now আমাদের টাইম শিডিউলিং এর কনসেপ্ট কি? টাইম শিডিউলিং ইজ অলসো another algorithm, just like এই যে আমার সিঙ্গেল প্রসেসর মাল্টি প্রসেসর অ্যান্ড ক্লাস্টার সিস্টেম, বাট এটার কনসেপ্টটা অনেক কি বলবো, অনেক কনজার্ভ। হ্যাঁ, এটা আসলে কেউ বুঝে না এই অ্যালগোরিদম যে কাজ হচ্ছে। সেটা হচ্ছে এটা মেইনলি আমাদের কয়েকটা, আচ্ছা সেটা হচ্ছে একটা সিপিইউ, ওয়ান সিপিইউ উইল বি শেয়ার্ড বাই ডিফাইন্ড ইউজার্স, বাট অল দ্য ইউজার্স উইল নট নো দ্যাট তাদের সিপিইউ আবার আরেকটা ইউজার ইউজ করতেছে। সাপোজ দেয়ার ইজ আ 3 মেম্বার ইন আ ফ্যামিলি, ওকে, তারা একটা সিপিইউ ইউজ করতেছে, কিন্তু তারা যখন একটা সিপিইউ ইউজ করবে তারা এমনভাবে ইউজ করবে তারা বুঝবেই না যে তাদের আরেকটা মেম্বারও ওই সিপিইউটাই ইউজ করতেছে অ্যাট দ্য সেম টাইম। সো হাউ? বিকজ দ্য রেসপন্স টাইম উইল বি ভেরি শর্ট। এই যে রেসপন্স টাইম will be very short
and for what other users can't notice that another user is using the same system. হুম এই যে কি হয় সাপোজ U1 আচ্ছা U5 U5 এ এখন এই সিপিইউটা ইউজ করতেছে এটা হচ্ছে সাম মিনি সেকেন্ড U4 আবার এই সিপিইউটা ইউজ করতেছে এবং U5 এই অ্যাক্সেসটা হারায় ফেললো তখন U4 এর কাছে যাবে U4ও আবার তার কাজ শেষ করার পর ওই অ্যাক্সেসটা আবার 1 সেকেন্ড পর হারায় ফেললে U3 কিন্তু এই যে অ্যাক্সেসটা হারাচ্ছে এই যে সব মেম্বার যে ইউজ করতে পারতেছে এটা এমন শর্ট টাইমে হচ্ছে যে তারা নিজেরাও বুঝতেছে না যে তারা অ্যাক্সেসটা হারায় ফেলতেছে এবং যে টাইমে ওরা সরি অ্যাক্সেসটা হারায় ফেলতেছে আর একটা মেম্বার ইউজ করছে সো এটা অনেক শর্ট টাইমে হয় সো এটা আসলে এটা অ্যাকচুয়ালি এখন আর চলে না এটা অনেক আগে হয়তো আচ্ছা আচ্ছা আমি যে কনসেপ্টটা বলতেছিলাম জব পুলের এটা একটু ব্রডলি এখানে ডিসকাস করা আছে সেটা হচ্ছে এই যে মাল্টি প্রোগ্রামিং এর ওই কনসেপ্টটা এই যে আমার কি অ্যাজ আওয়ার মেমোরি ইজ স্মল সো আওয়ার অল দ্য জবস উইল রিমেইন ইন দ্য জব পুল রাইট সো অ্যান্ড দেন ওএস উইল পিক ওয়ান জব ফ্রম দ্য মেমোরি কিন্তু ওই ওএসটা আসলে কি মানে অপারেটিং সিস্টেম কিন্তু এটা আরেকটা নাম আছে জব শিডিউলার ওকে তার মানে এই ওএস কে কি বলা হচ্ছে জব শিডিউলার মানে আমার জব শিডিউলার উইল পিক ওয়ান জব ফ্রম দ্য জব পুল অ্যান্ড গিভ ইট টু দ্য মেমোরি অ্যান্ড দেন সিপিইউ শিডিউলার will pick that job from the memory and give it to the CPU. It's actually called the whole process is called CPU scheduling. তাহলে কি হচ্ছে এই যে আমার জব শিডিউলার একটা জব পুল থেকে নিচ্ছে নিয়ে মেমোরিকে দিচ্ছে এখন যখনই মেমোরিকে দিল তখন আমার আবার জব পুলটা কিন্তু ফাঁকা হয়ে গেল তখন কিন্তু আর একটা জব ঢুকে বসে আছে এখন 2 নাম্বার জবটা রান হচ্ছে আমার সিপিইউ শিডিউলার কি করতেছে মেমোরি থেকে ওই জবটা নিয়ে সিপিইউতে দিচ্ছে অথবা প্রসেসরকে দিচ্ছে আমার তখন সিপিইউ শিডিউলিং হচ্ছে অথবা আমি ওই কাজটা করতে পারতেছি যখনই আমার এই সিপিইউতে কাজটা চলে যাচ্ছে তখনই কিন্তু আমার মেমোরি আবার ফাঁকা হয়ে যাচ্ছে তখন আবার জব শিডিউলার ওই জব পুল থেকে ওই জবটা নিয়ে মেমোরিকে দিচ্ছে এটাই আসলে এই পুরো প্রসেসটাই হচ্ছে মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্ট এবং এই যে আমার সিপিইউতে যাচ্ছে সিপিইউ শিডিউলার দিচ্ছে এটাকেই সিপিইউ শিডিউলিং বলে আচ্ছা আচ্ছা আমার যদি কোনো একটা জব অথবা প্রসেস আচ্ছা আমরা জবকে প্রসেসও বলতে পারি সো কনফিউজ হওয়ার কোনো দরকার নাই সো আমার কোনো একটা জব আর প্রসেস যদি মেমোরিতে ফিট না হইতে পারে বিকজ সাপোজ দ্যাট জব ইজ টু লং দ্য মেমোরি ইজ ভেরি লং হোয়াট আই হ্যাভ সেড বিফোর দ্যাট মেমোরি ইজ ভেরি স্মল রাইট সো এর জন্যই জব পুল কিন্তু আমার জব পুলে কোনো একটা মেমোরি আছে মানে কোনো একটা জব অথবা প্রসেস বসে আছে যেটার মেমোরি ইজ টু হাই আমার মেমোরিতে আটতেছে না ডোন্ট ফিট ইন দ্য মেমোরি তখন আমরা কি করব তখন আমার এখানে একটা ভার্চুয়াল মেমোরি আনবো এই যে ভার্চুয়াল মেমোরি তখন এই ভার্চুয়াল মেমোরিটা তখন এই যে ওইখানে কাজ করে এটা সিপিইউ কে পাঠিয়ে দিবে আচ্ছা সো আমার চ্যাপ্টারের আমাদের ইন্ট্রোডাকশন টু ওএস ইজ ডান নাও লেটস গো টু দ্য চ্যাপ্টার 1 this is actually the process okay so now you can say what is called process right okay so let's see আচ্ছা প্রসেসটা হচ্ছে ফার্স্টে আমি একটা লাইভ এক্সাম্পল দেখাই তাইলে বুঝবেন এই যে আমি যে ভিএস কোড ওপেন করলাম এটা একটা প্রসেস রাইট আচ্ছা প্রসেস ক্যান বি মাল্টিপল মানে এটা কিন্তু আমি একটা প্রোগ্রাম ভিএস কোড কিন্তু একটা প্রোগ্রাম আচ্ছা আরো যদি ইজিয়ার দেই তাইলে হচ্ছে এই যে আমার একটা ক্রোম রাইট সাপোজ আই এম গোয়িং টু মাই অ্যাকাউন্ট হুম এটা হচ্ছে আমার একটা ক্রোম প্রোগ্রাম ক্রোম ইজ আ প্রোগ্রাম রাইট এখন আমি এটার মাল্টিপল প্রসেস ক্রিয়েট করতে পারবো এটা কিন্তু একটা প্রসেস এই যে আমি একটা ট্যাব দেখতেছি এটা একটা প্রসেস এখন কিভাবে ক্রিয়েট করতে পারবো এই যে আমি আমার সেম অ্যাকাউন্টে আরেকটা ক্রোম অ্যাকাউন্ট নিউ ট্যাব ওপেন করতে পারি অথবা নিউ আরেকটা উইন্ডো ক্রিয়েট করতে পারি নিউ উইন্ডো সো এই যে আমার কিন্তু এই যে আমার দেখেন 3টা প্রোগ্রাম ক্রিয়েট করা হয়ে গেছে কিন্তু আমার প্রোগ্রাম কিন্তু একটাই প্রসেস কিন্তু আমার এখানে 3টা দেখছেন সো এই যে একটাতে হচ্ছে আমার একটা ট্র্যাকার অন করা সেকেন্ডে আমি সাপোজ আমার ইমেইল ওপেন করলাম আর থার্ডটাতে হচ্ছে আমি আমার গুগল ক্লাসরুমে ঢুকলাম সো দেখেন আমার একটা প্রোগ্রাম হুইচ ইজ গুগল ক্রোম বাট প্রসেস হচ্ছে 3টা কিন্তু এদের ভিতরে ইন্টারনাল কোড কিন্তু একটাই এই প্রোগ্রাম কিন্তু একটা করেই রান হচ্ছে
বাট আমার প্রসেস কিন্তু আমি মাল্টিপল প্রসেস ক্রিয়েট করতে পারবো। সো আমার সিপিইউ পাওয়ারের ওপর আমি চাইলে এখানে 100টা 1000টা ট্যাব ওপেন করতে পারি অথবা উইন্ডো ক্রিয়েট করতে পারি। এই জিনিসটার কনসেপ্টটাই হচ্ছে আমার কি প্রসেস। দিস ইজ অ্যাকচুয়ালি কল প্রসেস। সো এই যে প্রসেস ইজ আ প্রোগ্রাম দ্যাট ইজ ইন এক্সিকিউশন। এই যে আমি যে তিনটা টাস্ক ওপেন করলাম, এই তিনটাই কিন্তু একটা প্রোগ্রামের ভিতর প্রসেস হয়ে আছে যেটা এক্সিকিউট হচ্ছে। আচ্ছা, এটা কই কাজ হয়? এটা সিপিইউ কন্ট্রোল করে অবভিয়াসলি। সো এই যে আমি যে তিনটা প্রসেস ক্রিয়েট করছি, এই তিনটা কিন্তু প্রসেসকে আমি কি বলছিলাম, এটা আমরা জবও হিসেবে দেখতে পারবো, এটা আমি কিন্তু বলতে পারবো। সো এই যে দেখেন, এটা আমরা জবও বলতে পারতেছি। এবং হোয়াট ইজ ওএস? ওএস ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক। সো আমাদের যদি কোশ্চেন আসে হোয়াট ইজ কল্ড প্রসেস, তাহলে আমরা কি লিখবো? উই ক্যান সে দ্যাট এ প্রসেস ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক অফ দ্য অপারেটিং সিস্টেম, অর এ প্রসেস ইজ আ প্রোগ্রাম দ্যাট ইজ অলওয়েজ ইন এক্সিকিউশন। ওকে, ডান। আচ্ছা, এটার জন্য আমার সার্টেইন একটা মেমোরি অ্যাড্রেস অথবা সার্টেইন একটা মেমোরি স্পেস অকুপাইড হয়। ওকে, এটাই হচ্ছে কারণ আমার এই আমি যে আমার এই কাজটা করতেছি, এটা কিন্তু আমার একটা সার্টেইন মেমোরিতে যাচ্ছে। আচ্ছা, প্রোগ্রাম দ্যাট ইজ আমি বলছিলাম গুগল ক্রোম, এটা অ্যাকচুয়ালি প্যাসিভ রোল প্লে করে, আর প্রসেস কিন্তু আমার অ্যাক্টিভ রোল প্লে করতেছে। এটা কিভাবে হইলো? কারণ এই যে দেখেন, আমার এই প্রসেস, আমি এই প্রসেসেই কিন্তু কাজ করব, তাহলে এই জিনিসটাই কিন্তু আমার অ্যাক্টিভ রোল প্লে করছে, কিন্তু আমার প্রোগ্রাম কিন্তু চুপচাপ বসে আছে, এর জন্য এটা প্যাসিভ। গুগল ক্রোম, রাইট? ওকে, এই যে দেখেন, একটা প্রোগ্রামের মাল্টিপল প্রসেস হইতে পারে কিন্তু কোড কিন্তু এটার একটাই। ওকে, আচ্ছা, নাও আমরা এই প্রসেসের একটা মেমোরি রিপ্রেজেন্টেশন দেখব। সো এই মেমোরি রিপ্রেজেন্টেশনটা আসলে এখানে উল্টা হয়ে লেখা আছে, কিন্তু আমরা এইভাবে থাকলেও বেটার। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল বুক ফরম্যাটের রুলসে ফলো করছে। দিস ইজ দ্য মেমোরি রিপ্রেজেন্টেশন অফ দ্য প্রসেস, এবং এটা হচ্ছে আমাদের সবাইকে মনে রাখতে হবে, বিকজ কোশ্চেনে আমাদেরকে এটা আসতে পারে যে ড্র মি আ মেমোরি রিপ্রেজেন্টেশন অর রাইট দ্য মেমোরি রিপ্রেজেন্টেশন অফ আ প্রসেস, তখন আমাদের এইভাবে লিখতে হবে। ওকে, দেন আমাদের ফার্স্টে থাকে হচ্ছে স্ট্যাক, দেন হিপ, দেন ডেটা, অ্যান্ড দেন টেক্সট। ওকে, সো হোয়াট ইজ স্ট্যাক? রাইট, স্ট্যাক হচ্ছে আমার, আমরা জানি স্ট্যাকে কি হয়, সো এটা আমি আর ব্রডলি ডিসকাস করবো না, বাট মনে রাখতে হবে দিস ইজ আ লোকাল ভেরিয়েবল, অথবা এটাকে আমরা ফাংশনাল ভেরিয়েবলও বলতে পারি, যেখানে আসলে কি থাকে, এই যে রিটার্ন অ্যাড্রেস, টেম্পোরারি ভ্যালুজ, লোকাল ভ্যালুজ, আর্গুমেন্টস আর প্যারামিটার। আর হিপ কি হয়? হিপ হচ্ছে ডাইনামিক্যালি অ্যালোকেটেড মেমোরি। ওকে, আর হিপের কনসেপ্ট আমরা সবাই অ্যালগোরিদম পড়ে আসছি, সেটা আমাদের জানার কথা। আর ডেটা হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবল, কিন্তু এখানে একটা কথা আছে, এটাকে আমরা কনস্ট্যান্টও বলতে পারি, এবং এটার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইনিশিয়ালাইজ, একটা হচ্ছে আনইনিশিয়ালাইজ। এই যে গ্লোবাল ভেরিয়েবল, আমরা তার মানে আমার ডাটাকে ইনিশিয়ালাইজও করতে পারি আবার আনইনিশিয়ালাইজও করতে পারি। দেখেন এই যে আমার ডেটা, এই ডেটার মাঝখানে আমার একটা লাইন টানা আছে, এই উপরে হচ্ছে আমার আহ, এই উপরে হচ্ছে আমার অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজ হচ্ছে, হ্যাঁ, ইনিশিয়ালাইজ, আর এখানে আমার কি হচ্ছে, এই যে এই পার্টের, আর নিচে হচ্ছে আমার আনইনিশিয়ালাইজ হচ্ছে। ওকে, সো এটাই আসলে বোঝানো হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আর কিছু এখানে বাকি আছে না? আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমার এই যে টেক্সট অ্যান্ড ডাটা, দিস টু আর অ্যাকচুয়ালি ফিক্সড, উই ক্যান নট চেঞ্জ ইট, বাট হিপ অ্যান্ড স্ট্যাক, দেখেন হিপ অ্যান্ড স্ট্যাক উই ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ দিস। ওকে, সো দিস ক্যান বি চেঞ্জেবল, তার মানে এইখানে আমার মেমোরিটা যেটা স্টোর হচ্ছে, আমরা এটাকে আবার চেঞ্জ করতে পারি, ইট ইজ নট অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। সো এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা শ্রিঙ্ক হচ্ছে অ্যান্ড এক্সপান্ড হচ্ছে, এই যে দেখেন শ্রিঙ্ক অ্যান্ড এক্সপান্ড, অ্যান্ড উই ক্যান নট ওভারল্যাপ দিস, তার মানে আমার হিপ কোনোদিন স্ট্যাকে ঢুকতে পারবে না, স্ট্যাক আসলে হিপে ঢুকতে পারবে না। দিস টু আর ডিফারেন্ট মেমোরি। ওকে, ওকে, দেন ওকে, লেটস কাম বাই যে পিসিবিটা আসলে কি। পিসিবি, এই যে প্রসেস ইজ রিপ্রেজেন্টেড ইন ওএস বাই পিসিবি, সেটা কি? এই যে আমাদের প্রসেস, যে এই যে এটা কিন্তু আমাদের প্রসেস, এই প্রসেসটা আসলে কিভাবে আমাদের হচ্ছে, রিপ্রেজেন্ট হচ্ছে ওএস এ, এই ফুল প্রসেসটা আমাদের পিসিবি দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে আমাদের ওএস এর ভিতর।
পিসিবি। আচ্ছা, এখন আমাদের পিসিবিটা আসলে কি? পিসিবিটা হচ্ছে আমাদের প্রসেস কন্ট্রোল ব্লক, অথবা এটাকে আমরা টাস্ক কন্ট্রোল ব্লকও বলতে পারি। অথবা আমরা যদি আরেকটা শর্ট ভাষায় বলতে চাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি, একটু ইজি ডেফিনিশন দিয়ে, যে হোয়াট ইজ কল্ড পিসিবি, then PCB is the process control block or task control block. It is actually the data structure of a process. সো এটা অ্যাকচুয়ালি ডাটা স্ট্রাকচার, অথবা আমরা ওএস এর ভিতর প্রসেসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করি। এই যে দেখেন, পিসিবি ওএস এর প্রসেসকে স্টোর করতে যে ডাটা স্ট্রাকচার ইউজ করা হয়, দ্যাট মিনস টু স্টোর দ্য প্রসেস ইন ওএস, দ্য ডাটা স্ট্রাকচার দ্যাট অ্যাকচুয়ালি ফলোজ ইজ পিসিবি। ওকে, and another definition is process is represented in OS, they actually the same thing. Okay, আচ্ছা, তাইলে আমাদের ডাটা স্ট্রাকচারটা কি, এটাও আমাদের আসবে। সো ইট ইজ অ্যাকচুয়ালি 7 টাইপস। এইভাবে মনে রাখা উচিত, আমি যেভাবে পড়েছি সেটা একটু দেখাই। পি, পি, সি, সি, এম, এ, আই। ওকে, তাহলে কি, আমার পিটা হচ্ছে প্রসেস স্টেট, পিটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, সি CPU register, then CPU scheduling information, memory management info, accounting info, and IO status info. তার মানে এই these 7 parts are the thing that makes the data structure alive. এই 7টা পার্টের জন্যই আমাদের ডেটা স্ট্রাকচারটা এখনো আছে পিসিবির ভিতর। ওকে, সো আমার প্রসেস স্টেট কি করে, একটা হচ্ছে রানিং, ওয়েটিং, এটা আমরা সামনে দেখব। এন্ড দেন এটা অ্যাকচুয়ালি আরো আছে, রানিং, ওয়েটিং, দেন রেডি, এক্সিট। ওকে, সো এখানে আরো 4টা আছে আর কি। দেন প্রোগ্রাম কাউন্টার হচ্ছে লোকেশন অফ ইনস্ট্রাকশন টু এক্সিকিউট নেক্সট। তার মানে প্রোগ্রাম কাউন্টার আসলে আমাকে, যেটা আমরা সিমুলেশনে যেখানে দেখিয়েছিলাম সেটা হচ্ছে পিসি, এই প্রোগ্রাম কাউন্টারটা কিন্তু পিসি। পিসি হচ্ছে আমরা নেক্সট কোন লাইনটা এক্সিকিউট হবে এটা বুঝাচ্ছে, অথবা কোন লাইনটা এক্সিকিউট ডান ওইটার ট্র্যাক আর কি রাখছে। সিপিইউ রেজিস্টার, এখানে যত প্রসেসের কন্টেন্ট আছে সব হচ্ছে এখানে স্টোর থাকে। আর সিপিইউ শিডিউলিং ইনফরমেশন, দ্যাট এই যে আমরা যেটা জানলাম যে সিপিইউ আসলে শিডিউলিং কিভাবে হয় কিছুক্ষণ আগে দেখলাম, ওইটার কিউ অথবা ওইটাকে ট্র্যাক রাখা, অথবা কোন কোন জব এখন কাজ হবে মেমোরি থেকে সেটা ট্র্যাক রাখছে হচ্ছে আমার এই যে সিপিইউ শিডিউলিং ইনফরমেশন। এই যে প্রায়োরিটি শিডিউলিং কিউ, কারণ আমার তো সব মেমোরি থেকেই সিপিইউতে যাচ্ছে। কে যাচ্ছে, সিপিইউ শিডিউলার। এই জিনিসটার ইনফরমেশন আসলে সিপিইউ শিডিউলারের ভিতর থাকে, এটাই আর কি, ও কিভাবে কাজ করে এটাই হচ্ছে আমার সিপিইউ শিডিউলিং ইনফরমেশন। আর মেমোরি ম্যানেজমেন্ট ইনফরমেশন হচ্ছে আমরা কি জানি মেমোরিতে কিভাবে আসে, আমার জব শিডিউলার জব পুল থেকে আমার মেমোরিতে আনছে, সেই জিনিসটাই হচ্ছে মেমোরি অ্যালোকেশন। ওকে, এরপর অ্যাকাউন্টিং ইনফো, এই যে সিপিইউ কতক্ষণ ইউজ হয়েছে, এই যে আমার প্রসেসটা কতক্ষণ চলবে অথবা কতক্ষণ চলেছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং ইনফো। অ্যান্ড দেন আইও স্ট্যাটাস ইনফো। ওকে, নাও এই যে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য প্রসেস স্টেট, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে 1 নম্বর পয়েন্ট অফ ডাটা স্ট্রাকচার, প্রসেস স্টেটস। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এটা, এই যে প্রসেস স্টেটস। আচ্ছা, এই জিনিসটা কি, এটা অ্যাকচুয়ালি নিউ, রানিং, ওয়েটিং, রেডি অ্যান্ড টার্মিনেটেড। এটার জন্য আমরা আরেকটু একটা ছবি দেখি আসুন। এই যে এই ডায়াগ্রাম, সো আমাদের এই ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট। সাপোজ কোশ্চেনে আসলো ড্র আ ডায়াগ্রাম অফ ফিগার প্রসেস স্টেট। ওকে, তাহলে এই যে নিউ থেকে যখন, তার মানে আমি একটা নিউ প্রোগ্রাম ক্রিয়েট করলাম, এই যে আমি এখন ক্লিক করলাম আমার ক্রোমে, তখন কি হইলো, এটা এখন আমার নিউটা ক্রিয়েট হয়েছে, এবং এটা আমার এখন কই চলে যাবে, রেডিতে চলে গেল। তার মানে আমার এই যে ট্যাবটা দেখতেছেন এটা কই চলে গেছে, এটা চলে গেছে হচ্ছে আমার রেডিতে। রেডি থেকে এখন এটা রান কখন হবে, যখন আমার শিডিউলার ডিসপ্যাচ করবে তখন হচ্ছে আমার রানিং। এটা অ্যাকচুয়ালি এইভাবে বলা যায়, শিডিউলার ডিসপ্যাচ অ্যাকচুয়ালি ডাজ জব শিডিউলার আর কি, অথবা সিপিইউ শিডিউলিং। হুম, তাহলে এটা কই যাচ্ছে, রানিং এ যাচ্ছে, তার মানে ওই টাস্কটা এখন আমার রান হচ্ছে। আচ্ছা, রানিং থেকে আমার ইন্টারাপ্ট হইতে পারে, সাপোজ আমি ওইটাকে ছেড়ে দিয়ে আমি আর একটা টাস্ক করতেছি, ওই যে আমি ছেড়ে দিছি ওইটাকে আমি এখন এইভাবে রেখে দিলাম, ওই জিনিসটা ইন্টারাপ্ট হচ্ছে, তখন ও আবার রেডিতে বসে আছে। এটার ভিতর থেকে আবার ওয়েটিংও হইতে পারে। ওয়েটিং আসলে কি, এটা আসলে আমরা খালি চোখে দেখতে পাই না, এখানে কোনো একটা সিপিইউর ভিতর কোনো একটা ইভেন্টে অথবা আইও স্ট্যাটাসে ইনপুট আউটপুটে ওয়েট হইতে পারে।
আর ওয়েটিং, যখন আবার ওয়েটিং পিরিয়ড আমার, যখন আমার ইভেন্ট কমপ্লিট হবে অথবা আইও স্ট্যাটাস কমপ্লিট হবে তখন আমার রেডি হয়ে যাচ্ছে। আর আমার রানিং থেকে টার্মিনেটেড হইতে পারে। কিভাবে হইতে পারে, এই যে আমি এই টাস্কটা আমি এখন ক্রস করে দিব, এই যে তাইলে আমার কি হলো, এটা আমার এখন এক্সিট হয়ে টার্মিনেটেড হয়ে গেল। সো এটাই হচ্ছে আমার ডায়াগ্রাম অফ প্রসেস স্টেটস। আচ্ছা, কনটেক্সট সুইচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কনটেক্সট সুইচিং কি? অকার্স ওয়েন সিপিইউ সুইচেস ফ্রম ওয়ান প্রসেস টু অ্যানাদার। এই যে এটা হচ্ছে আমার একটা প্রসেস, এই প্রসেস থেকে আমি সুইচ করে আরেকটা প্রসেসে আসলাম, এখানেই আছে আমার সিপিইউ শিডিউলিং হইলো। তাহলে আমার সিপিইউ শিডিউলিং কি হইলো, এই যে আমার এই প্রসেসটা আমার আইডিয়ালি বসেছিল, কেন? কারণ আমি হচ্ছে এই প্রসেসে চলে গিয়েছি সুইচ করে। সো এখানে হচ্ছে আমার একটা কনটেক্সট সুইচ হয়েছে। কি কনটেক্সট সুইচ হলো, আমি হচ্ছে আমার এই গুগল ক্লাসরুম এই প্রসেস থেকে আমি হচ্ছে আমার ট্র্যাকিং, এই যে আরেকটা ট্যাবের আরেকটা প্রসেসে চলে গিয়েছি, এখানে কনটেক্সট সুইচ হয়েছে। সো আমার এই প্রসেসটা যে চুপচাপ বসে থাকলো, এইখানেই হচ্ছে কনটেক্সট সুইচ হয়েছে। ওকে, সো এই যে occurs when CPU switches from one process to another and it is very costly operation. কেন কস্টলি, এটা মনে রাখার লাগবে। why it is costly, because এই যে আমার এখানে একটা প্রসেস আইডিয়ালি বসেছিল, এই যে বসেছিল, আমরা কি জানতাম আমাদের সিপিইউতে কোনো কিছু বসে থাকা যাবে না, দ্যাট শুড অলওয়েজ বি ইন এক্সিকিউশন। এর জন্য এটাকে কস্টলি বলা হচ্ছে। এই যে আমরা এখানে একটা মেমোরি অ্যাক্সেস করতেছি, আবার রিড্রাইভ হচ্ছে, রিড্রাইভ মানে কি, ওকে আবার ছেড়ে দিচ্ছি, দেন ওভাররাইট হচ্ছে, কেন? আমরা এই টাস্ক থেকে আরেকটা টাস্কে চলে গেলাম, এই জিনিসটা, এই যে এখানে 10 ন্যানো সেকেন্ডের জন্য একটা কাজ হচ্ছে না, বসে আছে ওয়েটিংয়ে যাওয়ার আগে। সো এই জিনিসটাই হচ্ছে আমার কনটেক্সট সুইচ। এটা যদি আমরা একটু ভালো করে দেখি, সাপোজ পি জিরো ইজ প্রসেস জিরো, এটাকে আমি আগে সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি আরেকটা লোড করলাম পিসিবি ওয়ান, দ্যাট মিনস দিস ইজ অ্যানাদার প্রসেস। সো এই যে আমি পিসিবি ওয়ানে গেলাম, পিসিবি ওয়ান থেকে আবার আমি পিসিবি জিরোতে গেলাম, তাহলে আমার কি হলো, এখানে 10 সেকেন্ডের একটা ওয়েটিং পিরিয়ড হইলো, অথবা এখানে একটা আইডিয়ালি বসেছিল, কে বসেছিল, আমার পিসিবি জিরো বসেছিল, রাইট? আবার পিসিবি জিরো থেকে আমি আবার পিসিবি ওয়ানে গেলাম, আবার পিসিবি ওয়ান আমার বসেছিল, এই জিনিসটা 10 সেকেন্ডের হচ্ছে। এটাই হচ্ছে আমার কনটেক্সট সুইচ, যে আমার সিপিইউ কোনোদিন বসে থাকতে পারবে না। এই জিনিসটাকে আমরা বলতেছি পিওর ওভারহেড, যে সিপিইউ বসে থাকছে আইডিয়ালি, দ্যাট মিনস মাই সিপিইউ ইজ অ্যাকচুয়ালি এমটি or is sitting ideally for 10 nanosecond or for 1 second, for how much second it is. So that is the pure overhead and that is why it is costly. So this is actually context switch. Okay, so we will try to avoid it as much as possible. Okay, so sorry for the disruption. Okay, now let's go to the dual mode operation. Okay, so আমরা actually এটা দেখবো না, আমরা একটু নিচে গেলাম। What is dual mode operation? Okay, dual mode operation means the CPU actually distinguish between OS code and user defined code. What is OS code? OS code হচ্ছে আমার হার্ডওয়্যার অথবা সিস্টেম কোড। Okay, so it is actually the system code অথবা hardware code, and another thing is the user defined code. So system code, user application code কি হয় এটা তো আমরা জানি, and OS code হচ্ছে আমার কার্নেল, মানে যেটা হচ্ছে আমার হার্ডওয়্যারে হচ্ছে, এটাকে ডিস্টিংগুইশ করে হচ্ছে আমার ডুয়েল মোড অপারেশন। তার মানে এখানে আমার একটা সুইচিং হয়। আচ্ছা, কিভাবে সুইচিং হয় আমরা একটু দেখি। সো এখানে এই যে আমরা এটাকে কার্নেল মোডও বলতে পারি, আর এই ইউজার ডিফাইনটাকে আমরা হচ্ছে ইউজার মোডও বলতে পারি। সো এটার অ্যাকচুয়ালি দুইটা বিট আছে, যাকে বলা হয় মোড বিট। সো আমার কার্নেল মোড হচ্ছে 0 অ্যান্ড ইউজার মোড হচ্ছে 1। ওকে, নাও কি হয়, ইট অ্যাকচুয়ালি গিভস দ্য প্রোটেকশন of the OS from errant user. Suppose there are some malware user or some hackers, so আমার OS কে ওইখান থেকে প্রোটেকশনের জন্য আমরা সরি আমরা এই ডুয়েল মোড অপারেশন করে থাকি, যাতে আমার OS এর ওই পার্টটা যাতে সেফ থাকে অথবা আমরা তাকে প্রোটেকশন দিতে পারি। ওকে, এই যে প্রোভাইডস প্রোটেকশন।
So let me give you some more examples. Suppose AJ, there are some lines in the code which is sensitive. Okay, there are some codes in the line which are very sensitive and we cannot change that line. What will happen if we change that line? তাহলে কি হবে? Then it will change the whole behavior of the system. Okay, so now what we need to do? So we need to protect that lines of codes from getting changed অথবা যাতে কোনো malware ওটাকে access করতে না পারে. That's why here's that lines of codes will be some, there will be some privilege instruction. So কোডাররা যখন কোড করে ওই প্রোগ্রামটা যখন করার টাইমে যখন দেখে এই লাইনস অফ কোড একটু বেশি প্রিভিলেজ or they are very sensitive তখন আমরা ওখানে একটা প্রিভিলেজ ইনস্ট্রাকশন দেই. কি কি ইনস্ট্রাকশন দেই? সাপোজ এই যে here the file, then আমরা কি করলাম এখানে ওপেন. সো এই যে আমরা যখনই এই ওপেনটা আমরা যখনই করছি তখনই কিন্তু আমার এখানে একটা সিস্টেম কল হয়েছে. সিস্টেম কল হওয়ার জন্য আমার এখানে কই চলে যাবে? তখন কার্নেল অ্যাক্সেস পাবে. এই জিনিসটা এই যে আমার ফার্স্টে ইউজার মোড ছিল ফাইল, সাপোজ উই আর কোডিং বাট দেয়ার ইজ আ ওয়ান লাইন ইন দ্য টেক্সট নাম্বার 1. ওকে, সো this file I want to do protect or I have given some privileged instruction which is called system calls. So আমার যখন এই ওপেনটা হচ্ছে তখন আমার এখানে হার্ডওয়্যার অ্যাক্সেস করবে বাই কার্নেল মোড. ওকে, এই জিনিসটাই এই যে so that user directly cannot access the memory or hardware. তাহলে এটাকে কে অ্যাক্সেস করবে? এটা আমরা একটা এক্সাম্পল দেখি. এই যে দেখেন user process is executing and then there is a system call which is open, right? আমি কিছুক্ষণ আগে দেখালাম open. সো এই ওপেন যখন সিস্টেম কলস হয়েছে তখন কি করলো? কার্নেল মোডে যে বিটটা আমার জিরো করে দিল, কারণ এখন আমার বিটটা কত ছিল? ইউজারে 1, জিরো করে দিল. জিরো করার পর আমার ওই সিস্টেম কলটা এক্সিকিউট হওয়ার ডান, আমার কার্নেল ওইটাকে এক্সিকিউট করার ডান. দেন ওটা কই যাবে? ওইটা এখন আবার রিটার্নস টু দ্য সিস্টেম কল অর দ্য ইউজার প্রসেস বাই টার্নিং দ্য বিট টু 1. এই যে কেন? এই যে দেখেন আমার কার্নেল মোডে will be 0, the mode bit will be 0 and the user mode the bit will be 1. এখানে এটা বোঝানো হয়েছে যে আমার কার্নেলে যখনই যাবে সিস্টেম কল হওয়ার পর তখনই হচ্ছে আমার মোড বিটটা 0 হয়ে যাবে. এরপর যখন আবার আমার ইউজার প্রসেসে যাবে এটাকে আবার 1 করতে হবে. এই যে এটাই তখন আমার 0 থেকে আবার এটাকে 1 করে দিচ্ছে. সো আমার 1 থেকে যখন আবার কার্নেলে আসবে তখন কি করবে? 1 থেকে আবার 0 করে দিবে. এই জিনিসটাই হচ্ছে আমার ডুয়াল মোড অপারেশন and it is very important. Okay, then let's go to another important topic which is operations on process. So এটা আসলে কি হয় আমাদেরকে এটা জানতে হবে. init is the mother of our all process. Okay, that means init is the mother of process, এটা জানতে হবে. এই যে মাল্টিপল প্রসেস ক্রিয়েটই হয় হচ্ছে আমাদের init থেকে. এই যে init actually creates more process. আর ফার্মওয়্যারটা কি? চেক এভরিথিং. দ্যাট মিন্স আমি যখন পিসিটা অন করি তখন আমার ফার্মওয়্যার দেখেন না, চেকিং ফার্মওয়্যার মাঝে মাঝে পিসিতে লেখা উঠে উই আর আপডেটিং ইউর ফার্মওয়্যার অর চেকিং ফার্মওয়্যার 100% কমপ্লিট. এটা কেন? ফার্মওয়্যার আসলে পিসিটা অন করার আগে চেক করে যে আমার মাউস, কিবোর্ড এবং যে কোনো হার্ডওয়্যার লেভেল জিনিস ঠিকভাবে কাজ করছে না কিনা. এই যে চেক এভরিথিং ইফ মাই মাউস কিবোর্ড অল আর ওয়ার্কিং অর নট. ওকে, সো এখানে কি হয় এটার একটা ফিগার আছে দেখেন যে রোম থেকে আমার যাচ্ছে ফার্মওয়্যারে. আচ্ছা, রম আসলে কখন ক্রিয়েট হয়? এই রমটা এটা দিস ইজ অ্যাকচুয়ালি আ বুটস্ট্র্যাপ প্রোগ্রাম. ওকে, যখন আমার পিসিটা অন হয় তখনই হচ্ছে আমার বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা অন হয়. বুটস্ট্র্যাপ প্রোগ্রামই কিন্তু আমার কার্নেলকে অন করছে. সো এটা মাথায় রাখার লাগবে যে ওমটা আসলে কি এটা আমরা জানি, মানে লিখে রাখি যে ইটস অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ প্রোগ্রাম. ওকে, ইটস অ্যাকচুয়ালি আ বুটস্ট্র্যাপ প্রোগ্রাম রম. তার মানে এই রমটা কি করতেছে? আমরা যখন পিসি অন করি তখন আমাদের বুটস্ট্র্যাপ প্রোগ্রামও অন হয় এবং সেই কিন্তু সব আমাদের পিসি হার্ডওয়্যার সব কিছুকে অন করার ট্রাই করে. আর ফার্মওয়্যার কি করে? ফার্মওয়্যার কিন্তু আমার চেক করে যে সব ঠিক আছে না কিনা, কিন্তু সবগুলোকে অন করার ট্রাই করে হচ্ছে আমার বুটস্ট্র্যাপ প্রোগ্রাম. এই যে রম থেকে ফার্মওয়্যার থেকে বুট লোডার কি করে? আমার সব জিনিসটাকে লোড করার ট্রাই করে. দেন ওএস লোড, দ্যাট মিন্স আমার অপারেটিং সিস্টেম লোড হচ্ছে এখন, অ্যান্ড দেন ক্রিয়েটস আ প্রসেস. এটাই আর কি আমাদের এই জিনিসটা ছিল. ওকে,
দেন আমরা এটা অলরেডি করে আসছি সিমুলেশন, সো এটা আপনাদের জন্য আরো ইজি হবে। সেটা হচ্ছে ফোর্ক কি করে, ক্রিয়েটস আ প্রসেস অ্যান্ড ওয়েট the parent actually is waiting until the child has ended his execution, right? Our exit actually terminates the whole process. Okay, and then exit, it is different thing. Okay, let's go to the process creation. So আমরা জানি parent creation হয় and child creation, and they are bonded with a tree like structure. Okay, then how do they share? তো প্যারেন্ট অ্যান্ড চাইল্ড শেয়ার অল রিসোর্সেস। এটা আমরা বলছিলাম যে প্যারেন্ট যদি একটা ফোর্ক করে একটা চাইল্ডকে ক্রিয়েট করে, তাহলে আমার চাইল্ড কি করবে, will share all the subset resources of the parent। এই যে দেখেন, child and parent will share all resources, these two actually same। ওকে, দেখেন child shared the subset of parents all resources, তার মানে আমার প্যারেন্ট যখন ফোর্ক করছে আমার চাইল্ড ক্রিয়েট হচ্ছে, এবং চাইল্ডের ভিতর কি থাকবে, আমার প্যারেন্টের যা যা ছিল সব রিসোর্সেস কপি হচ্ছে আমার চাইল্ডে। আবার এমনও হইতে পারে যে চাইল্ড অ্যান্ড প্যারেন্ট উইল নট শেয়ার এনিথিং, বাট এটা অ্যাকচুয়ালি হয় না, আমরা আমাদের এখন এই দুইটাই আমরা ফলো করব। ওকে, দেন হাউ ডু দে এক্সিকিউট? সো প্যারেন্ট অ্যান্ড চাইল্ড এক্সিকিউট কনকারেন্টলি। এই যে এটা আমার দুইটা একসাথেও কনকারেন্ট হইতে পারে। আমি সিমুলেশনের ভিডিওটা অলরেডি শেয়ার করে দিব আরেকবার। সো ওইখানে আমি দেখিয়েছিলাম যে প্যারেন্ট অ্যান্ড চাইল্ড কিভাবে আমার কনকারেন্টলি কাজ হচ্ছে। আমি চাইলে আগে চাইল্ডকেও কাজ করাইতে পারি, এরপর প্যারেন্টে ব্যাক করতে পারি, অথবা প্যারেন্টকে কাজ করার পর চাইল্ডে ব্যাক করতে পারি। আবার এই যে আমাদের ওয়েটিং এই জিনিসটাও খাটতেছে, সেটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য প্যারেন্ট উইল ওয়েট আনটিল চাইল্ড টার্মিনেটস হিজ প্রসেস। ওকে, ডান। সো আপাতত আমাদের ওকে, উই হ্যাভ অ্যানাদার থিং হুইচ ইজ এই যে ওয়েটিং। ওকে, আচ্ছা, দেয়ার আর সাম প্রসেস টার্মিনেশন প্রসেস। ওকে, the process of termination, there are some parts. Number one is exit. What is exit? When process exits its last statements, it asks the operating system to delete it using exit। তার মানে আমার প্রসেস যদি কোনো একটা স্টেটমেন্ট লাস্ট স্টেটমেন্টকে মানে ডিলিট করতে চায়, তাহলে সে অপারেটিং সিস্টেমকে বলবে প্লিজ আমাকে এক্সিটের মাধ্যমে এই লাস্ট স্টেটমেন্টটা ডিলিট করে দাও। এটা আবার টু টাইপস, কি একটা হচ্ছে রিটার্ন স্ট্যাটাস আর একটা হচ্ছে রিসোর্সেস রিলিজ। সো রিটার্ন স্ট্যাটাস মিন্স ওয়েট, আর আরেকটা রিলিজ আছে সেটা হচ্ছে ডিঅ্যালোকেটেড, দ্যাট মিন্স আমার ওয়েট অ্যাড্রেস থাকবে, সেটা অ্যাকচুয়ালি এইভাবে থাকে। এই যে এইখানে অ্যাকচুয়ালি আমার অ্যাড্রেসটা আসতেছে, এই জিনিসটা এখানে বলা হয়েছে রিলিজ। ওকে, দেন অ্যাবর্ট নাম্বার টু। হোয়াট ইজ অ্যাবর্ট? এই যে প্যারেন্ট মাইট টার্মিনেট দ্য এক্সিকিউশন অফ দ্য চাইল্ড প্রসেস, দ্যাট মিন্স প্যারেন্ট হ্যাজ দ্য রাইট to terminate the child at any time as he want। Okay, so আমার প্যারেন্ট যে কোনো টাইমে চাইলে আমার চাইল্ড প্রসেসকে টার্মিনেট করে দিতে পারে। ইটস আপ টু হিম, বাট দেয়ার ইজ অলসো সাম কন্ডিশন। হোয়াট আর দ্য কন্ডিশন? দ্যাট মিন্স দ্য চাইল্ড হ্যাজ এক্সিডেড রিসোর্সেস অ্যালোকেশন, দ্যাট মিন্স আমার চাইল্ডে আর কোনো রিসোর্সেস নাই যে ও আর কন্টিনিউ করতে পারবে, সে তার সব রিসোর্সেসকে এক্সিকিউট করা শেষ করে দিয়েছে। অ্যান্ড দেন টাস্ক অ্যাসাইন টু চাইল্ড নো লঙ্গার লিডেড, তার মানে আমার চাইল্ডের যে টাস্ক করা হয়েছে সেটা আর দরকার নাই, হয়তো সেটা প্যারেন্টই করে ফেলছে। আর একটা হইতে পারে সেটা হচ্ছে আমার প্যারেন্ট এখন এক্সিট করতেছে। সো এটা মাথায় রাখবেন, আমার প্যারেন্ট যখনই এক্সিট করবে সে আর কাউকে অ্যালাউই করবে না যে যাতে ওই প্রসেসটা আর কন্টিনিউ হোক। এই যে দেখেন, দ্য প্যারেন্ট ইজ এক্সিটিং, সো ওএস উইল নট অ্যালাউ টু কন্টিনিউ চাইল্ড উইদাউট প্যারেন্ট। ওকে, অ্যান্ড দেন অ্যানাদার থিং ইজ অ্যাবাউটের আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ক্যাসকেড টার্মিনেশন অ্যান্ড অ্যানাদার ইজ রিসোর্স রিশেপিং দ্য head. So if a process terminates the child, it must be terminated. Okay, and then what is what is cascading? Cascading means all process and subsequent process will be gets terminated। তার মানে আমার যখনই অ্যাবর্ট হচ্ছে, যদি এখানে ক্যাসকেডিং হয়, আমার প্রসেস তার সব চাইল্ড এবং সব কিছুকে টার্মিনেট করে দিবে। আর আরেকটা হইতে পারে রিশেপিং দ্য হেড। হোয়াট ডাজ ইট মিন? আমরা জানি কি আমাদের রুটে কে থাকে, আমার রুটে প্যারেন্ট থাকে, বাট আমার এখানে চাইল্ড আছে, দিস ক্রসেস আর দ্য চাইল্ড, রাইট? এখন আমি এটাকে রিশেপিং দ্য হেড করব। আমার কি হবে, আমার চাইল্ডগুলো সব প্যারেন্টে চলে যাবে, আমার সব চাইল্ড প্যারেন্টে চলে যাবে আর প্যারেন্টগুলো চাইল্ডে চলে আসবে। এই জিনিসটাই হচ্ছে
রিশেপিং দ্য হেড, এই যে যতগুলো চাইল্ডের প্যারেন্ট আছে, যারা চাইল্ড সবাই ইনিট রুটে চলে যাবে এবং ইট গেটস রিশেপড। ওকে, অ্যান্ড দেন অ্যানাদার থিং, এটা আমরা অলরেডি বলছি, ওয়েট অ্যান্ড স্ট্যাটাস। ওকে, আচ্ছা 5 হচ্ছে, 5 নাম্বার ইজ প্যারেন্ট যদি ওয়েট না করে তাহলে দ্য প্রসেস উইল বি আ জম্বি প্রসেস। ওকে, সাপোজ ইন আ সিমুলেশন দেয়ার ইজ নট আ single line of code that has weight, that means that process is a zombie. And another thing, যদি আমার প্রসেস আমার ওয়েট আছে বাট আমার প্যারেন্ট ওয়েট এক্সিকিউট করার আগেই টার্মিনেট হয়ে যাচ্ছে, দেন দ্যাট প্রসেস ইজ কল্ড অরফ্যান। Okay. Then IPC means inter-process communication. Okay, this is the short form is IPC. What is actually IPC? How two process communicate with each other. I have two processes, right? So how they communicate with each other, that process is called inter-process communication. And always remember, আমি যে এই যে দুইটা প্রসেস যে কাজ করতেছি এটা একটা প্রোগ্রামের আন্ডারে, সো দ্যাট ওয়ান প্রোগ্রাম ইজ ইন আ স্পেসিফিক মেমোরি, অ্যান্ড আমি এখান থেকে যদি হাজারটাও প্রসেস বের করি ওই প্রোগ্রাম থেকে, অল উইল বি ইন দ্য শেয়ার্ড মেমোরি অর ইন দ্য শেয়ার্ড বাফার। এই যে আমি যতগুলো প্রসেস বের করি না কেন, এভরিথিং উইল বি ইন আ শেয়ার্ড মেমোরি অর ইন আ বাফার। আচ্ছা এখানে ইন্ডিপেন্ডেন্ট কি, it will not affect the other process. Okay, they actually does not share data. And cooperating key, it can be affected by the other process, but it actually কম হয়, আমরা সবসময় ইন্ডিপেন্ডেন্টই দেখি। And then there is process cooperation, that means that cooperation has some parts. What are the information sharing? They share data. Competition, that means for faster communication they actually breaks into a some subtask. Okay, so this is competition speed up. And then modularity, separate process or threads. And in the next chapter we will learn about threads, that is another, and another is convenience. So, and again, what is IPC? IPC is a mechanism to exchange data and into among other processes. Acha, there are some model of IPC. What are the models? Shared memory and message passing. What are the shared memory? There are some producer and consumer. Okay, so producer produces products for consumer, and they actually do the shared space. They consume the shared space. Okay, and the consumer actually consumes the products. And what is the message passing system? If P and Q wants to communicate, suppose there are two processes P and Q, and they wants to communicate with each other, they must send messages to and receive messages from each other. Suppose this is P and this is Q, right? So I want to share, they want to communicate with each other. Then how do they communicate? They will send messages and receive messages. But we cannot see that because it's all happening in the kernel mode. Okay. Thank you. So that's all for today. Hope it will help you. And I will share the notes in the description section. Thank you.